মেধা কত কষ্ট করে এর মধ্যে ঢুকেছে। মেয়ের ধরা পড়ে গেছে সবার আগে খেতে লাগে, কিন্তু সুন্দর টিয়া ভাইগুলা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। এই তুই অর্ক? তো যাই হোক, সবাইকে স্বাগতম ফ্রাইডে স্পেশাল ব্লগে। আজকের ব্লগটা মেনলি ডেইলি ব্লগ, কিন্তু ফ্রাইডে স্পেশাল। ফ্রাইডেতে দেখা যাচ্ছে আমরা বিকালে পিকনিক করি, বাট আজকে হবে মেয়ের, তোর মনে হয় না? কেন? কারণ আসমামুরা বেড়াতে যাবে। হ্যাঁ, আর আমরা মনে হয় যাবো নাসিরের দিক দেখতে। সবাই বেড়াতে যাবি, এই জন্য। তো যাই হোক, পিকনিক হবে কিনা জানি না, বাট ফ্রাইডে যেহেতু, ফ্রাইডে স্পেশাল ব্লগ আপনারা অবশ্যই পাবেন। তো কি হচ্ছে দেখা যাক সারাদিন, আজকে সারাদিন মিলে আজকের ব্লগ। আর আজকের ব্লগ শুরু করছি আমি দুপুর 2টা থেকে। সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি। এরকম রিয়াকশন দিলি কেন? না, মীর মনে করছে আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি, কিন্তু না, আমি উঠেছি 11টার একটু আগে। খুব লেটেও না, আমি রাতে এডিট করি ভাই, একটু আমার দেরি হবে। খালি রোস্ট করছে, এমনি আমি আমার ঘা নিয়ে এত অত্যাচারে আছি, মানে খুব কষ্টে আছি। যাই হোক, একটু একটু আরাম হচ্ছে, আবার বাড়ছে, আবার আরাম হচ্ছে। তোর তো হয় বলি, তুমি ঘা খেতে পারবে না তো, শুকিয়ে যাবা। শুকিয়ে গেলে মানে যারা ভিডিও দেখে তাদের ভালো লাগবে না। মেয়ের এমন এমন কথা। যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক। তো আজকে শুক্রবারের দিন একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন একটু দেখা? হ্যাঁ কর, হ্যাঁ কর। এরে আল্লাহ, ফোকলা হয়ে গেলি তুই। তোকে তো এখন ফোকলা বলে ডাকবে রে সবাই। কখন উঠলো দাঁত? সকালে। একাই উঠেছে না তুই তুললি? তুলে দিয়েছে। কি খবর মেয়ে, রাত ছুটি কয়দিন আছে তোর? কাল থেকে পরীক্ষা। কালকে পরীক্ষা আছে। ও, কিসের পরীক্ষাটা? সাপ্তাহিক পরীক্ষা। সাপ্তাহিক পরীক্ষা শুরু। দুপুর বেলায় তোর ভাবি কি যেন বানাবে, কি বানাবে বলতো? জানি না। পুডিং বানাবে, পুডিং। আগের বার খাইতে পারিনি। কেন? বানিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছে, 2 দিন পরে দিয়েছি। না, দিয়েছি, দেওয়ার ভাগেরটা মেধা কান্দে কান্দে খেয়ে নিয়েছে। যাই হোক, আজকে খাস, অনেক মজা হয় বুঝলি। খেয়ে দে, 3টার পরে আয়, তখন বানাবে। একবার ডাক দিলে আসবি। ওকে, ডাক দেওয়া লাগবে স্যার আপনাকে? আমি ইনভিটেশন কার্ড পাঠাবো না, আপনি অ্যাকসেপ্ট করে চলে আসেন। আচ্ছা যান, এখন খেয়ে নেন। তো এই হলো আমাদের দুপুরের খাবার, চিকেন বিরিয়ানি। অগিও লাঞ্চ করছে। ওই তো, কেমন লাগছে? মজা? কেমন লাগছে আব্বু? 1 hour later. এরা আবার সব ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বেড়াতে। কোথায়? এটা তোমার কি হচ্ছে তাহলে? কেন, কি করে? তোমার নাম কি? আমার নাম রিয়াদ। এই দুষ্টু? এই ভালো। আর এই দুষ্টু? তুমি দুষ্টু? ওই দুষ্টু। হ্যাঁ, কর, তোর একটা জিনিস দেখানো হয়েছে। কি দেখাও? দেখাও। দুইটা দেখ, আমার ছোট। তো তো নাই, অর্থ তাও ছোট। আমারটা উঠে গেছে তো। হ্যাঁ, সবার দাঁত উঠছে। যাও ঘুরে আসো। আরে না, আমার দাঁত উঠে না, আমার দাঁত উঠে সারা হয়ে গেছে। তোমার তো, তুমি তো বড় হয়ে গেছো। আমার দুটো দাঁত ব্ল্যাক উঠেছে। অগির লোম কাটি না কেন? তুমি কি চাও ওকে নাড়া করে দিই? না, এটা চাই না। পড়ে যাবে, পড়ে যাবে। তবে আমি দেখছি বিড়াল লোম কেটে দেয়। কি জানি, আমরা তো কাটিনি। এই ঘড়িটা কার বল? বলা যায় না। কেন? না, সত্যি করে বল। বলা যায় না। দেখা আমাকে একটু ঘড়িটা। তো তোর ভাই কই? ভাই নাই। কেন? নাই। ওমা, তোর ভাই ছিল যে একটা, মীর? নাই তো। ওই কই গেছে? আল্লাহ জানে। ডেকে আন ওকে, যা, এখন একটা মজার খাবার বানানো হবে, যা ওকে ডেকে আন। তুই কি সব জানিস? হ্যাঁ? ফোকলা দাঁতের হাসি কেমনই লাগছে? কালকেও ঠিক ছিল। ইরে আল্লাহ, বিয়েই তো হবে না মেধার। তোর তো এখন বিয়েই হবে না আর। দেখবে এটা আবার কেমন। এটা তো নষ্ট ঘড়ি। যা ওকে ডেকান। ভালো ছিল, আমি এইভাবে আচার মেরেছি। আচ্ছা, এখন ওকে ডেকান, পুডিং বানানো হবে, যা। পুডিং খাবি না? এখন খেতে পারবি? এই দাঁত দিয়ে খেতে পারবি তো? বের হয়ে যাবে। না। তো নাফিসা এদিকে পুডিং বানানো শুরু করে দিয়েছে। বানাক। পুডিং বানানো আমি দেখাবো না, ওই ওর ভিডিওতে দেখাবে নি। তুমি দেখাবো না? হ্যাঁ, ওই জন্য আমি আর দেখাবো না। পুডিং বানানো হোক, তারপর টেস্ট করব। এখন না, রাতে। ওকে নিয়ে একটু ঘুরতে যান, মেলাতে বাইরে নাই। বললাম না, গাড়ির তেল কিনে গোটা রাশি সরগুর বছকে। না না, বুঝেছি যে নিয়ে যাবো যে। না, সারাদিন বাড়ির থাকে তো, মন টন খারাপ। আরে বুঝতে পারছি তো, মু তো বলবাই। পুডিং কি বলো তো? পুডিং পুডিং খাই না আমরা। কিছু বুঝে না, এমন একটা ভাব ধরছে, নিষ্পাপ। চলে আসলি পুডিং খেতে?
আমি তো ভাবলাম একদম বানানো শেষে আসবে তুই, আগে চলে গেছি। ঘুমাচ্ছিলি তো? নাফিসা পুডিং কত দূর? বসায় দিলাম আধা ঘন্টা। এখন আধা ঘন্টা? পারবি একা খেতে? দে আমাকে দেখ দে, এভাবে না দিয়ে ভাঙ। না ভাঙবো কে? গাছ পাওয়া গেছে সামনে, আপনারা দেখেন। গেছে ও এখন ফোকলা। দে রে। ফোকলা বললা তো দিব না। আচ্ছা তুই, তোর দাঁত আছে, তোর সবচেয়ে বেশি দাঁত, এতগুলা দিলি? মেধার মন অনেক বড়, ধরো দেখলে তুই। তো একটু ছাদে আসলাম আপনাদেরকে ওয়েদার দেখাতে। আজকে আবার একদম মানে এখন যে বিকাল বেলা মনে হচ্ছে না, মনে হচ্ছে সন্ধ্যা, কারণ খুবই অন্ধকার, খুবই সুন্দর বাতাস হচ্ছে আর চারিদিকে একদম মেঘ লেগে আছে। আর তুমি বসতে বসতে খাচ্ছা? আমি খাচ্ছি না, তুই খাচ্ছিস তুমি কবুতর কি? কবুতর বসতে না, আমার কবুতরের শখ নাই। অনেকেই ছাদে কবুতর পুষে, বাট আমার ওরকম শখ নাই, এই জন্য আমি কোনোদিনই, দরকার কি, কোনোদিনই পুষবো না। মানে ভালো লাগে না খুব একটা, অনেকেরই অনেক শখের কাজ, কিন্তু মেঘগুলো সুন্দর লাগছে। আপনাদেরকে কয়েকটা গাছের আপডেট দিই। নাফিসার তো 2টা গাছ মরে গেছে, বাট এই গাছটা জ্যান্ত আছে। আর চাচি এই গাছটা কিনেছিল, সফেদার গাছ মেবি, নাকি ভুলে গেছি, যাই হোক। আর এটা অ্যাডেনিয়াম যেটা কিনা হয়েছিল, এটাও বড় হয়ে গেছে অনেক, বাট এটা একটা টবে দিতে হবে সুন্দর, বা জিও ব্যাগে, তাহলে আরো সুন্দর হবে। এদিকে চাচির আমড়া গাছে আবার দেখছি অনেকগুলা আমড়া ধরেছে। না না না, এখনো ইয়া হয়নি, বড় হোক। এবার আপনাদেরকে ইয়াটা দেখাই। আমি প্রথমে চিনতেই পারিনি এটাই নাকি ওই বাগান বিলাস গাছ, মানে কত বড় হয়েছে, এটাতে ফুল ধরলে খুবই সুন্দর লাগবে। আর নাম কি? আর নাম কি? নাফিসাস স্টোরিজ আনসাবস্ক্রাইব। হ্যাঁ রে, অতগুলো আমরা ধরেছে। কিন্তু এখন জলপাইয়ের সাইজে। খাওয়া যাবে আর কিছুদিন পরে, বড় হয়ে যাবে। পোক্ত হয়ে গেছে। আমরা আগে অ্যাটাক দেবো, বুঝলা, দিয়ে আমরা মাখাবো। কত শখ, আমরা সবার আগে একটা দিয়ে খাই নিয়েছি। কি আম গাছ আগে লাগিয়েছে, পরে আমরা, তা আম ধরেনি কেন? আমরা বেশি ধরে তাই। একদিন শোনো, আম বছরে একবার ধরে। ছিড়বো দিয়ে মা আগে বড় হোক। মনি ঐতিহাসিক চেয়ার, মানে বসতে গেলেও আমি বসবো, হট, মানে বসতে যে পায়ে আগে বাড়ি খেলাম। এটা কে ভেঙেছে চেয়ারটা? এই জন্যই তো দাঁত নাই আজকে, বুঝলি? কি সুন্দর বাতাস, এই গাছের দিকে তাকালেই বুঝতে পারবেন। মানে এখন যাবে পুর বাড়ি, সকালে যাবে মায়ের বাড়ি। আবার মায়ের বাড়ি? তুমি বলে ওকে নিয়ে ঘুরতে যাবা? ওই ঘুমায় থাকুক গে, ওকে তুলে এখন নিয়ে যাও। এই গাছটা যে তুই তুলে আনলি, চাচি যদি এই ভিডিওটা দেখে তারপর তো রিমান্ডে নিবে। আফিয়ার আমি ওই দিন কালকে লাগাইছিলাম এই গাছটা? হ্যাঁ রে, চাচি লাগিয়েছে, তুই ক্রেডিট নিচ্ছিস। ইয়ে দেওয়ার কথা, কি? গাছ কাকে? আমার ক্যাকটাস? তুই ক্যাকটাস কি করবি বল? কাজে লাগে। তুই নিজের যত্ন নিতে পারিস না, আর তুই ক্যাকটাসের যত্ন নিবি? মেঘ যাবেই। আমি টাইম ল্যাপস বানাচ্ছিলাম, বাট অনেক ধৈর্যের ব্যাপার, এত ধৈর্য নাই। ওরে, ক্যাকটাস চাষ করছিস নাকি তোরা? কিন্তু দিনের বেলায় তো বাদুর কেন ছাদে, বুঝলাম না। এই টাল খাচ্ছে, বুঝলা, দেখতে পাচ্ছে না, একদিক যেতে লাগে আরেক দিক যাচ্ছে। দিনের বেলা আজকে এত বাদুর, এত বাদুর, এদিক দিয়ে যাচ্ছে সব। না, এদিক দিয়ে সব বাদুর আসছে আজকে, বুঝছি না কেন। কারণ বলি, হ্যাঁ বল বল। কোনো পাখি মারা গেলে সব 14 গোষ্ঠী 15 গোষ্ঠী সব চলে আসে। মারা গেছে, কেউ মারা গেছে তাই দেখতে যাচ্ছে। হ্যাঁ, আত্মীয় হয়তো। আমরা তো কথা বলতে পারি, তোর কি মনে হয় পশু পাখি ওরা নিজেরা কথা বলতে পারে? হ্যাঁ, কত গাছ দিয়ে গেল। এই আরেকটা বড়, এটা মনে হয় বাপ চাচা কেউ। কি করলে? আরেকবার। না না না, আরেকবার। মীর রেডি হয়ে চলে আসলো, আমরা ছাদ থেকে নামার 2 মিনিট পরেই। 2 মিনিটে কিভাবে রেডি হোস? পায়জামা তো পড়াই ছিল, গেঞ্জিটা খুললাম। সাব্বাস। মেনলি আমরা কোথায় ঘুরতে যাবো আজকে বলে দে। আজকে হচ্ছে একটা দাদির বাড়ি, নানি দাদির বাড়ি, একটা রোগীকে দেখতে। রোগীটাকে না, শুধু আমাদের দাদি, একটা দাদিকে দেখতে যাব মেনলি, আমাদের একটা, হ্যাঁ মেন কথা আত্মীয়র বাসায় যাব আমরা সবাই মিলে, বাসার সবাই মিলে। এই জন্যই আজকে পিকনিক হয়নি আমাদের বাসায়, কারণ এক জায়গায় ঘুরতে যাবো। তুই কি বডি দেখাচ্ছিস নিজের? তো নাফিসার পুডিংও প্রায় ডান, একটু পরে আমরা ট্রাই করব সেটা। এখন তো হবে না, রাত্রেবেলা। রাত্রে গরম খাবা, তুমি তো ঠান্ডা খাবা। তাই তো, তার মানে রাত্রে পুডিং খেতে পারবো আমরা। কিন্তু আমার ইন্টারভিউ নিতে পারবো না। কিসের ইন্টারভিউ? মানে কিরকম স্বাদ হয়েছে, কেন? কারণ তুমি আসবা দেরি করে, ততক্ষণ আমি খাইয়ে চলে যাবো। আমি আগে আসবো। এই হলো অবস্থা। আমরা 15 মিনিট পরেই ঘুরতে যাব বাসার সবাই মিলে। ঘুরতে না তো, আসলে দেখতেও যাব, আবার একটু বেড়াতে। ঘোরা আর বেড়ানোর মধ্যে তফাৎ কি?
মানে আচ্ছা থাম, একটা কোশ্চেন করে মেয়ে বলো। তুই গেস কর তোর ইফাত ভাইয়ের বয়স কত? চুপ তুমি বলো না। বলবা 21 আচ্ছা না, সঠিকটা বল। 21 সঠিক বল। 18 না 20 26। 26। আর আমার বয়স গেস কর। আবার 26ই মেনে নিল, 21ই বয়স। 21 আমার বয়স গেস কর। তোমার 18 এত কম? তাহলে 20 15 32। হ্যাঁ নিজেকে বুড়া মনে করো। মীর বলছে চুলের স্টাইল পাচ্ছি না, স্টাইলটা খারাপ হয়ে গেছে, একটু দেখি আপনার চুলটা। তো চুলের স্টাইল হয়? আরে মানে আমি এইভাবে করতাম, কিন্তু মসজিদ থেকে আসা এইভাবে ছিল, ঘুমিয়ে দেখি এইভাবে হয়ে গেছে, মানে অভ্যাসগত রোগ। নাফিসা তুমি তো পুডিং বানাতে পারো, কেকও বানাতে পারো মনে হয়। হ্যাঁ। তাহলে তুমি কেক বানাও, আমি যে বিক্রি করি, দিয়ে ভাইরাল হয়ে যায়। আমি ও মানে ওইভাবে পারি না, ওইভাবে ক্রিম কোটিং করতে পারি না, এমনি শুধু কেক বানাতে পারি। মানে যে লেভেলের কেক বিক্রি করছে, চলো আমরা পুডিং ব্যবসা করি। থাক, দরকার নাই। আমরা রাজশাহী কোথায় বসা যায় আমাদেরকে আইডিয়া দিবেন। না, মেন কথা আমি ট্রেন্ডে গা ভাসানোর মানুষ না, আমি দেখা যাচ্ছে একটু ধীরে ধীরে আগাতে পছন্দ করি। আর যে করছে খারাপ কাজ করছে না, কিন্তু যে মাতামাতিটা হচ্ছে এটা অতিরিক্ত। আর বাংলাদেশের নিয়মে এটা, যখন একটা জিনিসকে অনেক উপরে ওঠে আবার সেটাকে টেনে হিচড়ে নিচে নামায়। অগি গর্ত থেকে বের হয়েছে, মানে বাইরে দেশি বিড়ালরা মারামারি করছে, ওই ভয়ে বের হয়ে গেছে। আর মেধাও রেডি হয়ে চলে এসেছে। ভাবে ওইভাবে সে ঘরের ভিতরে মারামারি। তো ফোকলা হয়ে কি যে লাগছে রে মেধা, সুন্দর হাসিটা নষ্ট হয়ে গেছে তোর। মেধা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে, কিন্তু তুই এই কক্সবাজারের লুক নিয়েছিস কেন? কক্সবাজারের মালা, বাপরে। মেধা আজকে দুষ্টুমি করছে, এই জন্য নিয়ে যাবো না। আর গোলাপ বাবা এসেছিল, আপনারা সবাই দেখতে চেয়েছিলেন গোলাপ বাবাকে, কিন্তু গোলাপ বাবাকে এখন দেখালাম না, দেখাবো নি পরের শুক্রবারে। মানে এখন রেডি টেডি হয়ে নাই, ভালো হয়ে যখন রেডি হয়ে থাকবে তখন দেখাবো নি আপনাদেরকে। মেধা চল, তোকে তো নিয়ে যাবো না। ওই আগে ধরে ফেলেছি। তো ফাইনালি আমরা বের হচ্ছি এতক্ষণ পরে, 7টার দিকে। দাদি মেনলি আজকে লেট করেছে। কই দাদি? দাদি রেডি হতে আজকে দেরি করে ফেলেছে। মানে আসমা চাচি থাকলে আসমা চাচি দেরি করে, আজকে দাদি দেরি করেছে। হ্যাঁ, 3 তালার দোষ, সব দোষ। আপনি দেরি করেছেন, স্বীকার করলেন না। ও যেতেনি না আপনি? ফাইনালি আমরা অটো পেয়ে গেলাম। তোরা আগে উঠে গেলে দাদি কই উঠবে? আমরা দুজন দুই পাশে বসে যাই সামনে। তুই এদিক দিয়ে যা, তুই ওদিক দিয়ে ঢুকবি কেন কষ্ট করে? তো দাদির জন্য কিছু খাবার নিচ্ছি, যে দাদিকে দেখতে যাচ্ছে আর কি। তুই আবার চিপস নিবি? ওকে একটা চিপস কিনে দাও। চলে আসলাম। হুজুর কি খবর? নামাজ পড়ে আসলে এখনই? এতই পারে মীর। আবার এখনই না জিনিস কিনলি, তুই চল। খুব সুন্দর চাঁদ। কে উপমা চোর? তারা এখন লুকাচুরি খেলছে। তুই চোর হবি? যা লুকাগা। মেহমান, লেট মেহমান তোমরা। আলাম বাবার আব্বু আসলো। এই এত বড় বাড়িতে লুকানোর জায়গা পাচ্ছে না। মেয়ের ধরা পড়ে গেছে সবার আগে খেতে লেগে। কে জিতলো খেলায় বল? তুই চোর এবার? এটা কি ক্ষীর? আর ওটা হালিম। এবার মীর চোর হয়েছে, মীর গুনছে। ঠিক আছে, তাকাইনি তাকাইনি, লুকা লুকা। পাখির কথা বলতে পারলে ভালো লাগে। ওরে বাবারে, আসলেই তো ভয় পাচ্ছে অনেক, কিন্তু সুন্দর টিয়া পাখিগুলা। মানে বের করে ওখানে নিয়ে আসছি। এদের কি কথা বলা শেখাতে হয়? কথা বলার জন্য ট্রেনিং দিতে হয় নাকি? এই কথা বল, নাফিসার নামলে কিভাবে শিখে? এখন না, এতক্ষণ থামতে হয়। তুমি কয়বার চোর হলো এটা দিয়ে? একবারই। তো এই রুমে সবাই লুকায় আছে, কিন্তু যাইতে ভয় করছে। হয়নি লুকানো তোদের? আমি আগে ঢুকবো, তুমি একটু ভালো করে খেয়াল রাখবা, বুঝলা? আসছে কিন্তু, গান বাজছে কেন? আসো আসো, কেউ নাই, আসো।
কেউ নাই রে বাবা, দিল আগে দিয়েছে, ওই আগে দিয়েছে। রুমে আছে, খুঁজো। লাগেজের মধ্যে কে ঢুকেছিল? উপমা লাগেজের মধ্যে ভালো করে দেখো। অনিশ্চয়তা লাগছে এর কাছে। চুপ তো, চুপ। আমি বলবো একজন আলমারিতে ঢুকছে। এখন গানটা লাগিয়ে লাগাই আরে গান বাজালে তো বুঝাই যাবে। আরে বুঝাও থামো থামো। বলবো না কিন্তু আচ্ছা বলবো না কিন্তু হ্যাঁ হ্যাঁ, বলবো না, চুপ। গেট খুলে রাখলে তো বুঝাই যাবে রে। এই চলে আসবে, ওই 3 গুনছে। সাই আরা দিয়েছে বাথরুমে ঢুকে। হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি রেডি। আসো। ও বাপ, ওখানে নাই, ওখানে নাই। আসো তুমি, দেখি পাও কিনা। ও মা, কিভাবে? খুঁজো খুঁজো খুঁজো, দেখি কেমন বুদ্ধি তোমার। এবার গান দিয়েছে, মেয়ের ধরা খেয়ে গেছে। আরেকজন, রেডি থাকো সবাই। এখন লাস্ট একজন, খুঁজো। সাথে থাকবো তুমি ধরতে পেরেছো, কিন্তু তুমি টিলো দিয়েছো। তারপরে 1 টিপ 2 টিপ 3 টিপ বলেছো। এবার আমি আইডিয়া দিব। এবার মেধাকেও খেলা নিয়েছে, ওকে একটু বেশি গুনতে বলো, আমি শিখিয়ে দিচ্ছি এক এক করে। শোন, এই মেধা, তুই ওখানে যে ওর ওপারে লুকিয়ে যা। না না, ওখানে উপমা দাও। ওখানে আটবে না, ওই আটবে না। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ওপারে যে শুয়ে যাবি একদম ওগুলোর পিছনে, আমি ঢেকে দিচ্ছি তোকে, তাড়াতাড়ি। এই মেধা উপমা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই শুয়ে যা, আমি ঢেকে দিচ্ছি তোকে। শুয়ে থাক, চুপচাপে হবে। যা। হাত হটা, হাত হটা। হ্যাঁ, সুন্দর। মেধাকে বোঝাই যাচ্ছে। তুই এর মধ্যে ঢুক, তুই এখানে এখানে কিভাবে ঢুকবে? পারবো না, পারবি না। এদিক দে। এটা কি করলি? আর বলে পার খেয়ে গেছে। ও ডলো। গ্লাবের কাছে যাবো। থাম থাম থাম। এই থামো থামো। আমার পা মানে আমি এইভাবে পায়ে এভাবে ঢুকে গেছি যা, তুই ডাউন হ। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে না। থামো, একটু থামো। ঢেকে দাও, ঢেকে দাও দিকেরটা, ওই পাশেরটা। হ্যাঁ, সুন্দর, নড়িও না। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। রেডি? আসো আসো। মীর খুব চেষ্টা করলো কিন্তু ব্যর্থ। আমি মানে এই শব্দগুলো এই তো দুধ ভাত, এই দুধ ভাত না। তুমি ইয়া করো, তুমি ওইখানে 2 জন 2 পাশে, ওই যখন ওপারে দেখতে যাবে তুমি এখান থেকে বের হয়ে ইয়া করে দিবা, ওখানে ভেঙে যাবে ওটা। তুমি একদম মুখের সামনে, মুখের সামনে। হ্যাঁ, এই দুধ ভাত, তুই দুধ ভাতের মতো থাক। আমি এখানে থাকবো। এটা দরজা। আসো আসো, সবাই রেডি? এখানে একজন, চলে আসো। হ্যাঁ, নাবিলা এবার ধরা খেয়ে গেছে। আবার যাও। এখানে যদি উপমা হতো এতক্ষণ কানতো, কারণ ওই চড়াতে পারে না। বেশি আমাকে বদনাম করিস না। ঠিক আছে, এরপর উপমাকে বের হওয়াই লাগছে না, তোরাই টিলো দিয়ে দিচ্ছিস। প্রমোশনাল তো। থাম, একটু ইয়া কর। প্রমোশনাল, প্রফেশনাল রে। রে, আমরা তোর কথা ভুলেই গেছি। আসো আসো। তো সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে, আর মেধা তো ভিতরেই সেই তখন থেকে। আসো আসো, ওই ভয় আসছে না। তার একটা ঘরে আসলাম, মেধা কত কষ্ট করে এর মধ্যে ঢুকেছে। হ্যাঁ, তুমি ওখানে লুকিয়ে থাকো, মাথা নামিয়ে রাখবা। না, তোমাকে দেখা যাচ্ছে না। আসো আসো। খুবই স্ট্রাগল করছে 2 জন। চলে আসো, চলে আসো। তো সবাই লুকিয়ে গেছে, না দেখে ইয়া কি। ও মিররে দেখছিল ওই। সব জায়গায় আছে ভাই। তোরা বলো যে, এই তুই বের হলি কেন রে? চলে এসেছে আর এরা লুকিয়ে সব।
কোথায় দেখলা? একটি বের হয়ে যাও তুমি। এই ওই তো কেন দিবি এতবার চোর পাঠায়। তো এবার অন্যজন উপমা চোর গেছে আর এটা লুকিয়ে গেছে। ও বাপ যে ধীরে ধীরে আসছে কচ্ছপের মতো। দেখা যাক খুঁজে পাই কিনা কাউকে। সবাই একদম সেই জায়গায় লুকিয়ে আছে এবার। এমন জায়গায় আছে কেউ জানে না। না এগুলাতে নাই। 1 2 3 ওখানে নাই তো। তারপরে ওইখান থেকে আমি আগে বের হয়ে গেছিলাম। নাফিসারা ছিল, চাচিরা সবাই ছিল। আমি একটু বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম। দেন ওকে নিয়ে আবার বাসার দিকে আসলাম, ঘুরে বেড়াচ্ছিলাম এক কথায়। তো চলে আসলাম বাসায়। কে এটা কে গেট খুলতে এসেছে? তুই গেটও খুলতে পারিস? বড় গেটটা খুল দেখি। বাহুবলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভালোই তো পারে। ওই এখন গাড়িটা তুলি। এরে এটা কে পড়ছে? তুই কিভাবে পড়ছিস? তুই পড়তেও বসিস? এক্সামের সংখ্যা বর্তমানে শুরু। বাপরে। একটা খবর আছে যে হচ্ছে পুডিং রাখতে দিয়েছে ডিপে, 3 ঘন্টা হলে তো একবারে জমে যাবে। হ্যাঁ ওটা জমে গেছে। আমি নরমালে রাখছি, আমি পাগল না। এদিকে এরা ব্লগ দেখছে, কালকের ব্লগ। যারা দেখেননি তারা দেখে আসেন। আর কমেন্ট একটু পরে পড়া হবে, আগে পুডিং খাওয়া হবে এখন। তো বাসায় চলে আসলাম আর ভেবেছিলাম সাবরিনা আপুর সাথে দেখা করব। আপনারাও কমেন্ট করছেন সাবরিনা আপু কই। হ্যাঁ সাবরিনা আপু অসুস্থ, লাস্ট 3 দিন ধরে বের হয়নি। মানে আমাদের সাথে যে ভিডিওটা দেখেছেন খিচুড়ি খাওয়া, ওঠে লাস্ট, তারপরে আর বের হয়নি। তো এই জন্য দেখতে পাচ্ছেন না, আর এই খেলাচ্ছে কেন সেটা এখন জানবো। আর পুডিংটাও একটু পরে আমরা খাবো, যেটার জন্য সারাদিন অপেক্ষা করছি। নাফিস আলাদা ব্লগই করছে। এত জোরে জোরে শ্বাস পুডিং কেমন হয়েছে এটা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন না, ওটা দেখতে পাবেন। এটা দেখতে পাবেন। আমি পুডিং নিয়ে ভিডিও করছি না, আমার সারাদিন নিয়ে ভিডিও। যাই হোক, এখন দেখি এরা কি বকছে, তারপরে পুডিংটা দেখবো। কি হয়েছে বল? ও মেধা, আগে যখন তুমি মানে কেউ চিল্লালে এরকম একটা না হুম দাঁত বের করতে, আর এখন দাঁত বের করলে সামনে একটা নাই। দেখে দেন ফোকলা ফোকলা। ও তুমি না, ওই এই দেখ তোর অত্যাচারে ঢুকলো। এখন হচ্ছে আমরা একটু আগে চলে আসলাম ওই চাচির পুডিং পাবে না। সরি ম্যাম। আমি করে রিভার্স ব্যাক করে মেধা দাঁত নয়। শোন কালকে কি? পূজার ছুটি আজকে শেষ, 12টার পর থেকে কালকে শুরু, আর স্কুলে পরীক্ষা সামনে। কালকে পরীক্ষা। মেয়ের কি আজকে জীবনের প্রথম পুডিং খাওয়া? তাইলে খাবে না কে খাবে না? ওই বললা না আমি ঈদে তো খাইছি। ঈদে খেয়েছিস? কে বানিয়েছে? বাড়িতে না, আত্মীয়র বাড়িতে। কেন আমি বানিয়ে তো দিয়েছিলাম। কবে খাইনি, মিষ্টি খাওয়া ছিল। যাই হোক আজকে খাবে মেয়ের। আমার তো মিষ্টি খা। আল্লাহই জানে তোদের জন্য ওই একটা তোর দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যাবে। না নাই না মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ওই একটা ভাইরাল দেখছি বুঝছো, আসলে পুডিং জমাতে পারেনি দিয়ে নাম দিয়েছে দই পুডিং। আমারও না সেই দই পুডিং। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, হবে মনে হচ্ছে তোমার ভালো পুডিং। তো এটা আমার চ্যানেলে দেখবেন না, ওর চ্যানেলে যে দেখে আসেন কেমন হলো। তো এখন গ্রহ খাচ্ছে। ও মায়ের মুখে করছিস কেন? ওমা 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 সালাইবার হাত ধরেছে আমার। কেমন বল? বের কর বের কর। দে। অনেক ভালো। ওই আমার মতো একটু কপি করলো আমাকে, বুঝলা? আসলে বল কেমন হয়েছে? এত 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 ভালো। ওকে দিবা না, ওই খারাপ বলেছে। আজকের ভিডিও শেষের দিকে একটু অগিকে দেখিয়ে দিই। অগির কিউট স্টাইলে ঘুম দেখেন, কত সুন্দর করে ঘুমায় অগি। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে সরি কমেন্ট পড়তে পারলাম না, তার বিশেষ কারণ হচ্ছে আমার মুখে খাওয়া হয়েছে, যেটা জানেন। আর এটা বেড়ে গেছে অনেক, দেন আমার কথা বলতে কষ্ট হচ্ছে। মানে এইখানে হয়েছে, জিভাতে হয়েছে, এমন খুবই বাজে অবস্থা। যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন, বাট দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তাহলে আরো বেটার ভাবে ভিডিও করতে পারবো। এখন আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে, আমি হেসে কথা বলছি কিন্তু আমার কষ্ট হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওতে কমেন্ট পড়ার চেষ্টা করবো, তাই বেশি বেশি কমেন্ট করবেন, সমস্যা নাই। আজকে জাস্ট পড়তে পারলাম না, তো আমি শেষ করে দিচ্ছি আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।